আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? সকালে খাওয়া দাওয়া শুরু করি। আজকে ভিডিওটা শুরু করেছি আমি। আয়না হাত তো খাচ্ছে অনেকগুলা। দেখি দেখি রুফাইটা হাতে খাচ্ছে কিনা। খাচ্ছে তো, রুফাইটা হাতে খাচ্ছে। রুফাইটাকে অনেক লাইক করছে। আমার বাচ্চারা তো আছে এই ছাগল নিয়ে, তাদের খাওয়া দাওয়া ঘুম কিছুই নেই। সারাদিন শুধু ছাগলকে খানা খাওয়াবে, ঘাস খাওয়াবে। হয়রান হয়ে যাবা তো তুমি। খাচ্ছে ও? কি তোমার হাতে খাচ্ছে? তোমাকে লাইক করছে ও? বাচ্চারা তো কি পরিমাণে খুশি এই ছাগল পেয়ে বলার মতো না। দেখতে পেরেছেন বিভিন্ন জায়গা থেকে ওরা ঘাস কালেক্ট করছে, পাতা কালেক্ট করছে, করে ওরা ছাগলটাকে খাওয়াচ্ছে। আমার খুবই ভালো লাগছে ওগুলো দেখতে। আর এই ছাগলটা খুবই কিউট আর খুবই শান্ত ছিল, একদমই দুষ্টুমি করছে না। ও যখন থেকে এসেছে তখন থেকে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে ওর মনটা ভীষণ খারাপ। আসলে এই ঈদের খুশিগুলো তখনই দ্বিগুণ বেড়ে যায় যখন বাচ্চারা খুব বেশি খুশি হয় আর গরিবদেরকে খুশি করা যায়। এই যে নিচ থেকে ঘোরাঘুরি শেষ করে এসে দেখি আমার হেল্পিং হ্যান্ড আপাটা চলে এসেছে। এসে উনি রুটি বানানোর কাজ শুরু করে দিয়েছে। এটা হচ্ছে চাঁদ রাত থেকে ভিডিওটা। আমি কালকের জন্য মানে ঈদের দিন সকালের জন্য জর্দা মিক্স রান্না করব, জর্দা ভাত আর কি। সেজন্য আমি রাঁধুনির যে জর্দা মিক্স প্যাকেটটা আছে সেটা একটা নিয়ে নিয়েছি। সেটার ভিতরে দুইটা প্যাকেট থাকে, একটা চালের আর একটা হচ্ছে চিনির। প্রথমে আমি এখানে পানি ফুটতে দিয়ে দিয়েছি। পানিটা যখনই খুব ভালোভাবে বলক এসেছে তখনই আমি চালের প্যাকেটটা ঢেলে দিয়েছি। এখানে কালার মিক্স করা থাকে, এক্সট্রা করে দেওয়ার প্রয়োজন নেই। এই চালটাকে আমি 15-20 মিনিটের মতো এটা হাফ সিদ্ধ করে নিব। দেখতে পেরেছেন একটুখানি সিদ্ধ হয়ে গিয়েছে। আর আমি এটা এখন একটা স্ট্রেনারে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝেঁটে নিব 10 থেকে 15 মিনিটের জন্য। এই জর্দা ভাতটা আপনারা বাসায় খুব অল্প সময়ে রান্না করতে পারেন। এখন আমি একটা প্যানে ঘি নিয়ে নিয়েছি। ঘিটা দিলে একটু ফ্লেভারটা খুব সুন্দর আসে। এখন আমি এতে কিছু তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিয়েছি। দিয়ে একটু গরম করে নিব। দিয়ে আমি এখানে যে চালটা পানি ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। দিয়ে এখানে আমি কিছুক্ষণ ভেজে নিব। এটাকে যখন আমি 15-20 মিনিট ঘিতে ভেজে নিয়েছি, যে সুন্দর একটা স্মেল এসেছে, আপনারা যখন বাসায় করবেন তখনই বুঝতে পারবেন। এখন যে চিনির প্যাকেটটা ছিল সেটা আমি সম্পূর্ণটা এখানে ঢেলে দিয়েছি। দিয়ে এটাকে আমি আবারও 10 মিনিটের মতো নেড়ে চেড়ে নিব। আর এখন এতে আমি দিব টেস্টের জন্য হচ্ছে গুঁড়ো দুধ। আপনারা চাইলে এটা না দিলেও পারেন, স্কিপ করতে পারেন। আমার কাছে একটু দিলে ভালো লাগে তাই আমি দিয়েছি। দেখেন এগুলো দেওয়ার সাথে সাথেই এখানে কি পরিমাণ পানি ছেড়ে দিয়েছে। এখন আমি অন্য পাশে কিছু বাদাম কুচি করে নিব। আমার এখানে কাজু বাদাম আর কাঠবাদাম ছিল, আপনারা চাইলে পিস্তা বাদামটাও দিতে পারেন, দেখতে খুব সুন্দর লাগে, গ্রিন কালার হয়। আমার কাছে এগুলো অ্যাভেলেবেল ছিল, আমি এগুলো দিয়ে নিয়েছি। বাদামটা জাস্ট আমি একটু ডেকোরেশনের জন্য দিব। আপনাদের হাতের কাছে যদি না থাকে আপনারা সেক্ষেত্রে এটাকে স্কিপ করতে পারেন। দেখতে পাচ্ছেন আপনারা কি পরিমাণ এখানে পানি উঠেছে। আমি কিন্তু এই বিন্দু পরিমাণ এখানে পানি ইউজ করিনি। এগুলো হচ্ছে সম্পূর্ণ চিনিগুলা মেল্ট হয়ে এই অবস্থা হয়েছে। এখন এখানে এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজনে এই চিনির পানিটার থেকে ভাতটা সেদ্ধ হয়ে যাবে। এখানে ওরা যে প্যাকেটটা ইউজ করেছে সেই প্যাকেটটাতে প্রচুর পরিমাণে চিনি অ্যাড দিয়েছে। আমার কাছে এত চিনি আমরা পছন্দ করি না, তো সে কারণে আমি পাশের চুলায় আরো কিছু পোলাওর চাল একটু সেদ্ধ করে নিয়েছি। এই যে আপনাদের সাথে আমি হালকা করে রান্নাঘরের ভিডিওটা একটু শেয়ার করছি। সিদ্ধ করা নেওয়া শেষ। এখন আমি সেম ভাবে এই পোলাও চালটাকে ঝেড়ে পানি ঝরিয়ে এখানে আবার দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু ঢাকা দিয়ে ঢেকে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। এখন আমি এতে কিছু কিশমিশ ছিটিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন সবগুলো চাল আমি ভালোভাবে মিক্স করে দেওয়ার পরে সবগুলো চালই এখন আবার ঠিক আগের মতো অরেঞ্জ কালার চলে এসেছে। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। ঢাকনা দিয়ে ঢেকে দমে দিয়ে দিলে এটা আস্তে আস্তে সবগুলো ভাতের মধ্যে কালারটা চলে আসবে। এখন আমি একটা সার্ভিং ডিশে এটাকে ঢেলে নিচ্ছি। আপনাদের কার কার এই জর্দা ভাত পছন্দ আপনারা
আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার তো খুব বেশি পছন্দ, আমি বিয়ে বাড়িতে গেলে এই জর্দাবারটা মাস্ট খাবই। এখন আমি এটার উপরে একটু গুঁড়ো দুধ ছিটিয়ে দিচ্ছি, জাস্ট দেখা সৌন্দর্যের জন্য। আর কিছু বাদাম আমি এখানে ডেকোরেশন করে দিচ্ছি, এগুলো হচ্ছে সৌন্দর্যের জন্য, আপনারা চাইলে না দিলেও পারেন। এখন জর্দাবাতের উপরে যে ছোট ছোট মিষ্টি দেয় না, আমি সেই মিষ্টিগুলো দোকানে চেয়েছিলাম, কিন্তু ওগুলো বাসি হওয়াতে আমি আর নিইনি। এক কালারের এই মিষ্টিটা পেয়েছি, এটা এনেছি, ডেকোরেশনের জন্য দিয়েছি। আলহামদুলিল্লাহ, কালার এবং গ্রান দুটি খুব সুন্দর এসেছে।